সংখ্যা দিন দিন বাড়তে থাকে। আর দেখবেন যেখানে সার্ভিস ভালো নয়, যেখানে পড়ালেখার মান ততটা উন্নত নয়, মান ভালো নয়, সেখানকার দেখবেন ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমতে থাকে। আলহামদুলিল্লাহ যতটুকু জেনেছি এই মাদ্রাসার ছাত্রীর সংখ্যা দিন দিন বাড়তেছে। বোঝা যাচ্ছে যেহেতু এই মাদ্রাসার ছাত্রীর সংখ্যা দিন দিন বাড়তেছে, বোঝা গেল এই মাদ্রাসার পড়ালেখার মান ভালো। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সুনামের সাথে, মাদ্রাসার যতদিন বয়স হয়েছে আলহামদুলিল্লাহ সুনামের সাথে ছাত্রীদেরকে অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষিকা দ্বারা, আলেমা দ্বারা, হাফেজা দ্বারা, কারিয়া দ্বারা এই মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষাদান করে থাকেন। পাশাপাশি মাদ্রাসার ছাত্রীরা কিভাবে একটা আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি ফরেজগার মা আয়েশার গুণে কিভাবে গুণান্বিত হতে পারে, মা আমেনার গুণে কিভাবে গুণান্বিত হতে পারে, মা ফাতেমার গুণে কিভাবে গুণান্বিত হতে পারে, মা খাদিজার গুণে কিভাবে গুণান্বিত হতে পারে, সেই গুণগুলা কিন্তু এই মাদ্রাসায় শিক্ষানো হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমি একটা বয়ানে শুনছি, অনেকেই যাদের মেয়ে আছে, মেয়ে যখন বড় হয় তখন বাপ্পার একটা চিন্তা বেড়ে যায়। কি বেড়ে যায়? চিন্তা বেড়ে যায় যে হায় আমার মেয়েটা বড় হয়েছে, বিবাহ দিতে হবে, একটা চিন্তা মগ্ন থাকে বাবা মা। কারণ দেশের যে পরিস্থিতি কখন থেকে কি হয়ে যায়, কোন জায়গা থেকে কি হয়ে যায়, মা বাবা আতঙ্কিত থাকেন, কখন না কি একটা ঘটে যায়। তো ওয়াজের ভিতরে হযরত বলেছেন যে ভাইও আপনি আপনার মেয়েকে, যে বাবা ও মা আপনি আপনার মেয়েকে নিয়ে টেনশন আছেন, চিন্তিত আছেন, চিন্তামগ্ন, পেরেশান, আপনার দিনে রাতে ঘুম হয় না, আপনার কাজে মন বসে না, আপনার ঘরে মন বসে না, আপনি চিন্তায় চিন্তিত, ভালো আপনার পেরেশানি করা লাগবে না। আপনার মেয়েকে দিনদার বানান, আপনার মেয়েকে মুত্তাকি বানান, আপনার মেয়েকে মা আয়েশার গুণে গুণান্বিত বানান, আপনার মেয়েকে মা ফাতিমার গুণে গুণান্বিত বানান, আপনার মেয়েকে মা খাদিজার গুণে গুণান্বিত বানান। কসম খোদা আপনার মেয়েকে নিয়ে পেরেশানি করা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না মুরব্বী? মেয়েকে দিনদার বানালে, মেয়েকে কি বানালে? মনে হয়েছে এই কথাটা বলেছেন আপনাদের সোনারগাঁয়ের কৃতি সন্তান, সোনারগাঁয়ের পীর আল্লামা বেলাল সাহেব দামাত বারাকাতুহু। তিনি বলেছেন যে আমার চারটা মেয়ে, মেয়েদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ টেনশন করা লাগে না। কারণ মেয়েকে সর্বপ্রথম দিন শিক্ষা দিয়েছি, মেয়েকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মেয়ের ভিতরে মা আয়েশা, মা খাদিজা, মা ফাতিমার গুণে গুণান্বিত করেছি, হাসান বসরি, রাবিয়া বসরি গুণে গুণান্বিত করেছি। তখন আমার মেয়েকে নিয়ে আর পেরেশানি করা লাগে না। আমার মেয়ের বিয়ে কোন সময় হয়ে গেছে আমার পেরেশানি করা লাগে না। কারণ হলো আমি মেয়েকে সর্বপ্রথম দিনে দিনদার বানাইছি। কথা বলেন ঠিক না? বন্ধ ঠিক। অতএব সকল মা বাবাদের লক্ষ্য করে বলছি, মা জানি না ও বাবা, চালু করছি, আপনার মেয়েকে যদি দিনদার বানান, চালু করে বন্ধ করে আপনার মেয়েকে যদি দিনদার বানান, আপনার মেয়েকে যদি মা আয়েশার গুণে গুণান্বিত করেন, আপনার মেয়েকে যদি মা খাদিজার গুণে গুণান্বিত করতে পারেন, আপনার মেয়েকে যদি মা ফাতিমার গুণে গুণান্বিত করতে পারেন, তাহলে আমি কসম করে বলতে পারি না ওই আপনার মেয়েকে নিয়ে আপনি কখনোই পেরেশানি করা লাগবে না। আল্লাহ আপনার মেয়েকে সুন্দর জায়গায় ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সকল মা বাবার কাছে অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনি আপনার মেয়েকে সর্বপ্রথম দিনদার বানান। আর দিনদার বানানোর জন্য অন্যতম ফ্যাক্টরি, অন্যতম মাধ্যম হচ্ছে আরেক মিনিট মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেটা? ঠিক। একটা মেয়েকে দিনদার বানানোর অন্যতম মাধ্যম কারিগর হচ্ছে মাদ্রাসা। সেটা হচ্ছে বালিকা মাদ্রাসা। যে মাদ্রাসায় কোনো পুরুষ থাকবে না, শুধু মেয়ে, শুধু মেয়ে। যাদেরকে, যে সকল মেয়েদেরকে মহিলা শিক্ষিকা দ্বারা টিচিং দেওয়া হবে, মহিলা শিক্ষিকা দ্বারা শিক্ষিত করা হবে, ওই মহিলা মাদ্রাসার ছাত্রীরা ওই মা আয়েশা,